আপনাদেরকে না জানাই, আমার কাছেই মনে হচ্ছিল যে না, আমি হাউ ক্যান আই সে দ্যাট, এটা আমাকে জানানো আমার পক্ষ থেকে দরকার। সাকিবের সঙ্গে দেশে ফেরেননি শবনম ইয়াসমিন বুবলি এবং ছেলে শেহজাদ খান বীর, যার কারণ একমাত্র অপবিশ্বাস। অর্থাৎ দেশে ফিরে অপবিশ্বাসের সঙ্গে ব্যক্তিগত সময় কাটাতে চান শাকিব খান, কিন্তু সেখানে যদি বুবলির উপস্থিতি থাকে তাহলে হয়তো কখনোই বুবলি সেটা হতে দেবে না। আর এ কারণেই বুবলিকে যুক্তরাষ্ট্রে রেখে একাই দেশে ফিরেছেন শাকিব খান। এবার ঠিক এরকমই একটি আলোচনা সমালোচনার মুখোমুখি হয়েছেন শাকিব বুবলি। যেহেতু যুক্তরাষ্ট্রে বুবলির কিছু ব্যক্তিগত কাজ রয়েছে, সেহেতু একজন হাজবেন্ড হিসেবে বিদেশে বুবলির পাশে থাকাটা শাকিব খানের কর্তব্য ছিল, কিন্তু সেটা না করে একাই দেশে ফিরলেন শাকিব খান। মূলত 17 সেপ্টেম্বর বাংলাদেশে ফিরে এসেছেন শাকিব খান। একটা ছবি প্রকাশের মধ্য দিয়ে এসব তথ্য সামনে আসে। চলতি মাসের 27 তারিখে যেহেতু আব্রাহাম খান জয়ের জন্মদিন, একজন বাবা হিসেবে ছেলেকে সময় দেওয়াটা শাকিব খানের দায়িত্ব। অর্থাৎ সেদিন শাকিব নিশ্চিতভাবেই বলা যায় অপবিশ্বাসকে সময় দিবেন, কেননা আব্রাহাম খান জয়, অপবিশ্বাস এবং শাকিব খান দুজনেরই সন্তান। তাহলে জয় নিশ্চয়ই মায়ের থেকে আড়ালে গিয়ে জন্মদিনের আনন্দ করবে না। তাছাড়া যতবার শাকিব খান এবং ছেলে আব্রাহাম খান জয়কে একসঙ্গে দেখা গেছে, প্রত্যেকবারই কিন্তু তাদের সঙ্গে ছিলেন মা অপবিশ্বাস। তাই বলাই যায় জয়ের জন্মদিনে অপবিশ্বাসকেও সেখানে দেখা যাবে শাকিবের পাশে, যদি শাকিব খান বড় ছেলে আব্রাহাম খান জয়কে সময় দেয়। একটা আলোচনা উঠেছিল জয়ের ছবি পোস্ট করায় শাকিবের সঙ্গে ঝগড়া করেছেন শবনম ইয়াসমিন বুবলি। সেক্ষেত্রে অপবিশ্বাসের পাশে যদি শাকিব খানকে দেখতে পায় তাহলে নিশ্চয়ই তেলে বেগুনে জ্বলে উঠবে বুবলি। আর এ কারণেই বুবলিকে রেখে আসার একটা আলোচনাতে রয়েছেন শাকিব খান, কিন্তু বাস্তব সত্যতা একেবারেই ভিন্ন। অর্থাৎ বুবলির বাংলাদেশে ফিরতে যে 3 মাসের মতো সময় লাগবে সেটা তিনি আগেই জানিয়ে দিয়েছিলেন। আর চলতি মাসের শেষের দিকে শাকিবের সোলজার সিনেমার শুটিং শুরু হবে। শাকিব খান বুবলিকে সঙ্গ দিতে চাইলেও কাজের ব্যস্ততার জন্য তার হয়ে ওঠেনি, যে কারণে বুবলিকে যুক্তরাষ্ট্রে রেখেই বাংলাদেশে ফিরতে হয়েছে শাকিব খানের। এখানে অপবিশ্বাসকে সঙ্গ দেয়া বা না দেওয়ার কোনো ইস্যু নেই।